হত্যার সঙ্গে ডিপ স্টেট জড়িত থাকতে পারে। এই বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সংসদে জানালেন যে সিরিঞ্জ কেনার টাকা নাই। জুলাই সনদ নিয়ে আসবার আগে আমি একটু ডিপ স্টেট নিয়ে কথা বলি, যে ডিপ স্টেটের বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি প্রাক্তন উপদেষ্টা। নাহিদ ইসলাম তার আগে বলেছেন, হ্যাঁ, নাহিদ ইসলাম তারপর বলেছেন, বা খুব কাছাকাছি সময়ে উনি বলেছেন যে ওসমান হাদির হত্যার সঙ্গে ডিপ স্টেট জড়িত থাকতে পারে বা আছে, এরকম বলেছেন। আর সজীব ভুইয়া বলেছেন যে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারে আসবার পর যে আপনারা 29 সাল পর্যন্ত থেকে যান, এবং কিছু গিভ অ্যান্ড টেকের বিষয়ে প্রস্তাবটা ছিল, এরকম সরাসরি উনি এটা বলেছেন। তো এক্ষেত্রে কিছু প্রশ্ন চলে আসে সামনে। তো হঠাৎ করে এই ধরনের একটা প্রস্তাব কে কাকে দেবে? আপনি কি হঠাৎ করেই এই ধরনের একটা প্রস্তাব দেবেন যদি আপনার সাথে সেই ধরনের অন্তরঙ্গতা না থাকে? তার মানে এই চীন পরিচয়টা কবে থেকে? গণ আন্দোলনের আগে থেকেই, মানে গণ অভ্যুত্থানের যে ছাত্র আন্দোলনটা চলল তার আগে থেকেই কি ছাত্ররা চিনতেন ডিপ স্টেটকে, নাকি মাঝখানে, নাকি আরও পরে? আমরা ঠিক পরিষ্কার নই। এবং এটা নিশ্চয়ই সজীব ভুইয়াকে বললে উনি মুখ মুছে না করতে পারেন যে না, আমাদেরকে তো তখনই বললো। তাহলে ওনাদেরকে তখন বলল কেন? আবার সাখাওয়াত সাহেবের সেই কথাটি যদি আমরা একটু মনে করে দেখি, উনি যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি বললেন যে এই 7.62 স্নাইপার রাইফেল পুলিশ, বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না। তারপরে কি হলো? তার ওই চাকরি চলে গেল, অর্থাৎ তাকে বদলি করে অন্য মন্ত্রণালয়, অনুল্লেখ্য মন্ত্রণালয় দেওয়া হলো। কেন? সেটার কোনো ব্যাখ্যা অন্তর্বর্তী সরকার দেয়নি। তার মানে এই যে বিষয়গুলো, এগুলো কি জুজুর ভয়? কার ভয়? কেন দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার? কেন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা এই প্রস্তাব মানিনি? এটা সজীব ভুইয়া বলছেন। গণতন্ত্রের স্বার্থে তারা আর কি মেনেছেন বা কি মানেননি? এই প্রশ্নগুলো যদি আমরা করি, আপনি যখন এই যে স্বাস্থ্যের যে খাতের ব্যাপারটা সামনে আসছে, ভেন্টিলেশনে 21 জন শিশু মারা গেল এক রাতে রাজশাহী মেডিকেল কলেজে, খুব কয়েকদিনের মধ্যে। আপনার হামে মারা গেল 41 জন 7টি জেলায়। এই বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সংসদে জানালেন যে সিরিঞ্জ কেনার টাকা নাই, গজ ব্যান্ডেজ কেনার টাকা নাই। কই, সজীব ভুইয়ারা তো তখন বলছেন না যে স্বাস্থ্য খাতে যে লুটপাটটি হয়েছে 18 মাসে, একটি কথাও তো তারা বলেননি। বরং স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন যেই পরিস্থিতি রেখে গিয়েছিল আওয়ামী লীগ, সব লুণ্ঠন করে একেবারে খাপ্পা করে দিয়ে গেছিল, 18 মাসে তার ভগ্নাংশ শেষ করে দিয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার। আপনার এই অন্তর্বর্তী সরকার যে স্বাস্থ্য উপদেষ্টা তৈরি করলেন, তিনি তো প্রাক্তন এমডি গ্রামীণ ব্যাংকের। তার কি অভিজ্ঞতা ছিল স্বাস্থ্যের? তিনি এলেন, দায়িত্ব পালন করলেন, তাকে কোথাও দেখা গেল না। একমাত্র তাকে সিঙ্গাপুরে তার নিজের চিকিৎসাতে যাওয়ার আগে আমরা জানতে পারলাম না যে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, কিন্তু আমরা জানতে পারছি এখন যে তখন এই টিকা দেওয়া হয়নি, হামের টিকা দেওয়া হয়নি ঠিকমতো সব, এবং গজ সিরিঞ্জ কেনার টাকাটাও তারা শেষ করে দিয়ে গেছেন। তো এইগুলোর শ্বেতপত্র হবে না, নাকি শুধু আওয়ামী লীগের লুণ্ঠন এবং অপশাসনের কথাই বলা হবে? অর্থাৎ এই যে জুজু, যেই জুজু, নানান রকম জুজু আমাদেরকে দেখানো হচ্ছে। সবচাইতে বড় যেই প্রসঙ্গটি হচ্ছে আইনের শাসন অনুপস্থিত। আওয়ামী লীগের সময় ছিল, অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় তো ছিলই, এখনো আইনের শাসন আমরা দেখতে পাচ্ছি। আসলে জুজুর ঘাড়ি দিয়ে দেওয়া হচ্ছে যখন আইন ফেল করে যাচ্ছে, আইনকে ফেল করানো হচ্ছে। কারণ এই 18 মাসে মব সন্ত্রাস হয়েছিল আইন, তখন ছিল আমরা ও মামুরা। তখন যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে ছিল তারা একটি সাম্প্রদায়িক শক্তিকে প্রধান শক্তি হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলবার জন্য তারা স্টিয়ারিংয়ে বসেছিল। তারা এমন বন্দোবস্ত করেছে যাতে ক্ষমতায় না পেলে অন্তত প্রধান বিরোধী দলে তারা আসতে পারে। সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখলাম। যেই দলটি 3 থেকে 7% ভোট পেয়েছিল সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে, যারা 3টি আসন থেকে 18টি আসন পেয়েছিল, সেই দল এখন 70 থেকে 77টি আসনের মতো জিতে এখন প্রধান বিরোধী দল।